ভিতরে একাই যখন গেলেন, যাওয়ার পর আমার হোসেনকে যখন দেখলেন সবাই খাড়া হয়ে গেছে, দণ্ডায়মান হয়ে গেছে। আমার হোসেন ওলীদ বিন উকবাকে ডেকে বলে, ওগো ওলীদ বিন উকবা বলেন আমাকে কি উদ্দেশ্যে এইখানে বলে ডাকা হয়েছে, কারণটা কি? সঙ্গে সঙ্গে ওলীদ বিন উকবার হাতে এজিদের নাপাকের যে পত্রখান ছিল, চিঠিখান ছিল, আমার হোসেনের হাতে দিয়ে দেওয়া হলো। আমার হোসেনকে বলল, হোসেন তুমি একবার কি করো, পত্রখানা পড়ো। আমার হোসেন যখন পত্রখান পড়ল, পড়ার সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে আমার হোসেনের টপ 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 করিয়া বৃষ্টির নাই যেন চোখ মুবারক দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে, চোখগুলো যেন লাল বর্ণের হয়ে গেছে। ওলীদ বিন উকবা হোসেনকে লক্ষ্য করে বলতেছে, ওগো হোসেন বলো তোমার কি ইচ্ছা রয়েছে, তোমার কি রায় রয়েছে, একটু বলো। আমার হোসেন বলল, ওরে ওলীদ বিন উকবা আমি একাই সিদ্ধান্ত নেব না, আল্লাহর নবী মহানবী আমার মুস্তাফা আজকে শিক্ষা দিয়েছে, জানিয়েছে কোন জিনিস একাই সিদ্ধান্ত নিও না। বাড়িতে অনেক মানুষ যদি থাকে, একাই যদি সিদ্ধান্ত নেই অনেকটা ভুল থাকবে না? 5 জন মানুষ আছে, 5 জনের সিদ্ধান্ত 5টা মত আসবে, যেটা আমার ব্রেনটে খেলবে না, হয়তো অপরের ব্রেনটে খেলবে না। বুদ্ধি দেওয়া হবে, যুক্তি দেওয়া হবে। তো আমার হোসেন বলছেন আমি এটাতে একাই সিদ্ধান্ত নেব না, আমি সবারই সঙ্গে আমি আলোচনা করব, পরামর্শ করব। এটা আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে, জোরে বলেন। বলে ঠিক আছে যাও। আমার হোসেন চলে আসলেন সবাইকে নিয়ে পরামর্শ করতে লাগলেন। পরামর্শ করতে করতে সবারই এক রায় যে এজিদের নাপাকের হাতে আমরা কোনদিন বাইয়াত গ্রহণ করব না গো হোসেন, প্রয়োজন হলে নিজের সন্তানকে কুরবানি করব, নিজেও কুরবানি হব, জোরে বলেন। তবে নাপাকের হাতে আমরা একটি মুহূর্তের জন্য আমরা বাইয়াত গ্রহণ করব না, তার আদেশ পালন করব না। আমার নবীজি এটা শিক্ষা দিয়েছে, জোরে বলেন। বলে ঠিক আছে, যদি তার হাতে বাইয়াত না গ্রহণ করি আমরা, তাহলে কি করো, রওনা হয়ে যাও, নাকি বলেন? তাহলে রওনা হয়ে যাও কোথায়? কারবালার সরজমিনে, মদিনা শরীফ থেকে মক্কা, মক্কা থেকে কুফা, কুফা থেকে কারবালার জমিনে 2 তারিখ থেকে নিয়ে 10ই মুহররম পর্যন্ত তারা আজকে সেই জায়গাতে উপস্থিত। আজকে বারাদান ইসলাম এটা নয়, আজকে বলা হয়েছে শাওয়াল মাসের 2 তারিখ থেকে নিয়ে হাঁটতে হাঁটতে তারা আজকে পৌঁছেছিলেন কোথায়? কারবালার জমিনে। আজ সেইখানে মুহররম মাসে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, এতদিন ধরে পথ অতিক্রম করে তারা চলাফেরা করেছিলেন। তো ঠিক আছে, সবাই সাবান বাঁধো। আমার হোসেন বলছে একটু দাঁড়াও তোমরা, আমার নানাজি রওজা আনোয়ারে একটু জিয়ারত করে আসি, নয়ন ভরে একটু আমি দর্শন করে আসি, দেখে আসি। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মহানবীর রওজা আনোয়ারের নিকটে চলে গেলেন। 2
চোখে অশ্রু নিয়ে দুই হস্ত তুলে দোয়া করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, আপনার রওজাখানা শেষ জিয়ারত হয়তো আর কোনোদিন নসিবে মিলবে না, হয়তো আর কোনোদিন আপনার নূরানি রওজাখানা আমার দ্বারা বাবা আমার নসিবের কোনোদিন জিয়ারত মিলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর দৃষ্টিখানা দিয়ে দর্শন করতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, শেষ বিদায় জানিয়ে ওই কারবালার ময়দানের দিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হোসাইন আজকে রওনা হচ্ছে। জোরে বলে আমার হোসাইন জারাত করে চোখ ভরা পানি নিয়ে চলে আসতে আসতে দেখছেন রওজা শরীফে কতগুলো পায়রা এসে বসছে, আবার পুনরায় চলে যাচ্ছে। সেই পায়রা দিকে লক্ষ্য করে আমার হোসাইন বলতেছে, ওরে পায়রা, তোরাই ধন্য, কেন তোরা সদা সর্বদা আমার নবী মুস্তাফা রওজাখানা দেখবি, আবার যাবি, আবার দেখবি, কিন্তু আমার নসিবে আর দেখা হবে না, মিলবে না। কবি কি বলে, ও গো দয়া নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসাইন আজ হয়েছে ওই কারবালাই রওয়ানা। জোরে বলেন, ও গো মোর দয়ার নানা, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসাইন আজ হয়েছে কারবালাই রওয়ানা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন না। যত জোরে বলবেন একটু ইশক আসবে, মহব্বত আসবে, আর একটু কি হবে, হজম হবে নাকি বলেন? হ্যাঁ, হজম হলে আমরা খেতেও বেশি পারবো ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ, যতটা আমাদের রুজি হয়তো এই সুবহানাল্লাহ বলার দ্বারাই হয়তো আমাদের রুজিটা বেশি মেপেছে, হতেও তো পারে নাকি বলেন? এটাও তো হতে পারে, আবার কাউরির কমতিও হতে পারে। ও গড দয়ার নানা, ছেড়ে যাই সোনার মদিনা, ও গো দয়ার নানা, ছেড়ে যাই সোনার মদিনা, বন্ধুরে দেখি না আর তো দেখা হবে না, নয়ন ভরে দেখি না আর তো দেখা হবে না, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ওয়ালা আলে মাওলানা, তোমার হোসাইন
পবিত্র দিকে লক্ষ্য করে আমার হোসেন বলতে লাগলেন, তোরাই বড় ধন্য রে, সদা সর্বদা হামেশা আমার নোরানি নবীজির রওজা খানা জিয়ারত করবি। আমার দয়াল মুস্তাফার আজকে রওজা খানা জিয়ারত করবি, দর্শন করবি, দেখবি আমি হোসেন শেষ দেখা দেখে আমি চিরতরের জন্য নবীজির রওজা থেকে, এই মদিনার ভূমি থেকে আমি চিরতরের জন্য হয়তো বিদায় হয়ে যাচ্ছি। আমার হোসেন কেঁদে কেঁদে আল্লাহর নবীকে সালাম করতে করতে ফিরে আসলো। বাড়ির দিকে আসার পর বলছে সবাইকে, বলে চলো চলো, দেরি নয় রে, এজিদের সঙ্গে যুদ্ধ করতে হবে, মোকাবেলা করতে হবে, নবীজির দ্বীন ধর্মকে জিন্দা রাখতে হবে, কালেমার ঝান্ডাকে জীবিত রাখতে হবে, কালেমার ঝান্ডাকে ইসলামের ঝান্ডা গেড়ে দিতে হবে। নাপাকেদের হাতে আমরা হোসেন কোনোদিন বাইয়াত গ্রহণ করব না, জীবন দিব তব শিকার একটি মুহূর্তের জন্য এ হোসেন বাইয়াত গ্রহণ করবে না। ওরে জয়নাব রে, ওরে সোগরা রে, ওরে সাকিনা, ওরে কাশেম রে, ওরে আলী আসমান, দেরি নয় দেরি নয়, তোমরা তাড়াতাড়ি করে সফরের জন্য রেডি হয়ে যা, ওই কারবালার ময়দানে যেতে হবে। চলো সবাই রাত্রিতে চলতে লাগলেন, যেটা জান্নাতুল বাকি কবরস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন রওজা আনোয়ার থেকে। বাহাতে আপনার পড়বে সামান্য, বেশি দূর নয়। যাওয়ার পরে সেইখানে আমার হোসাইন নিজের মা জননীর মাজারখানা একটু দেখতে গেলেন, জিয়ারত করতে গেলেন। জোরে বলেন, জিয়ারত করতে গেলেন। আর জিয়ারত করতে যাওয়ার পরে আমার হোসেন পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছে, আর মা জননীর কবরখানাকে জড়িয়ে ধরে নিয়েছে, আর চোখের পানি অশ্রুগুলো ফেলছে। মা জননী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের লাল কলিজার টুকরা চলে যাচ্ছে কারবালার ময়দানে শহীদ হতে। আমার ছেলের সারা শরীর রক্তে রঞ্জিত হবে, আমি মা কেমন করে আজ বরদাস্ত করব। মা বাপের কান্না তখনই আসে যখন একটা ছেলেকে মানুষের মতো মানুষ যদি না তৈরি করতে পারি, তখনই বাপ মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরে। ঝরে না বলে? মানুষের মতো মানুষ যদি ছেলেটাকে না করতে পারি, উপযুক্ত জায়গাতে যদি না নিয়ে যেতে পারি, তবে ওই পিতা মাতার চোখ দিয়ে অশ্রু ঝরে। বারাদান ইসলাম, মা গো মা, ও গো মা জননী, তোমার হোসাইন ওই কারবালার ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে গো মা। কারবালার ময়দানে যাব মা, আর কোনদিন ফিরে আসবো না গো মা। আমার নানা জান বলেছেন যে তুমি কারবালার ময়দানে শহীদ হবে। ওগো মা জননী, শেষ জিয়ারত করার জন্য মা আমি তোমার নিকটে এসেছি গো মা। নয়ন ভরে তোমার হোসেনকে দেখে নাও গো মা,
পবিত্র কোরআনের সূরা পড়িয়ে পড়িয়ে মা আমাদেরকে ঘুম দিয়েছে গো মা। আজ নাক পড়ে পড়ে ঘুম দিয়েছ, সেই হোসাইন আজকে রওনা হচ্ছে। এমন ভাবে গড়াগড়ি করছে, এমন ভাবে কান্না করতেছে। মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর থেকে নিজের সন্তানকে ডেকে বলতেছে, ওরে আমার লাগতে জিগার নূরে নাজার কলিজার টুকরা হোসাইন রে, অতি তাড়াতাড়ি করে আমার কবর থেকে বেটা উঠে যা, উঠে যা, নইলে আমাকে কবর থেকে উঠতে হবে উলঙ্গ অবস্থায়। আমার হোসাইন সঙ্গে সঙ্গে কবর থেকে বাবা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো শুধু বাবা হোসাইন, আমার হোসাইন ঝরাতেছে আর বলতেছে, রওজা আনোয়ার থেকে আওয়াজ আসতেছে, ওরে বেটা হোসাইন, কোন রকমের টেনশন নেবে না, কোন রকমের চিন্তা করবে না। যেই দিন তুমি শহীদ হবে রে, সেই দিন আরশকে কাঁপতে আরম্ভ করবে, ভোর গেলে মান কন্দন করবে, সমগ্র পৃথিবীর কাকর পাথর গুলোরে হোসাইন কন্দন করবে, বৃক্ষলতা তোমার জন্য আজকে কন্দন করবে, সারা বিশ্ব তোমার জন্য কন্দন করবে। হোসাইন তুমি কোন রকমের চিন্তা করবেন না, করবে না, তোমার মায়ের দোয়া রয়েছে এবং তোমার নানা জানের দোয়া রয়েছে। জোরে বলেন, আল্লাহ নবীর দোয়া রাত বাদল কোনদিনই হবে না। হোসাইন শহীদ হবে। ব্রাদার ইসলাম জিয়ারত করে চলে আসলা। শুকরার শরীরটা অসুস্থ ছিল, আর অসুস্থ থাকার কারণে শুকরাকে মদিনায় ছেড়ে যেতে হয়েছিল, নাকি বলেন? মদিনাতে যেতে হয়েছিল। আর আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বেটা আমি কারবালা থেকে কাউকে পাঠিয়ে তোমাকে পুনরায় আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, নাকি বলেন? কার জিম্মাতে রেখে গিয়েছিলেন? নবী মুস্তাফার অর্ধাঙ্গিনী মুমিনদের মা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে রেখে গিয়েছিলেন। তো ব্রাদার ইসলাম, হোসাইনেরা যখন রওনা হচ্ছে এহন অবস্থায়, শুকরা কেঁদে কেঁদে আব্বাকে বলছে, আব্বা ছেড়ে যেও না, আমাকে সঙ্গী করে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে শুকরা বলল, ওগো আব্বা হুজুর, আমি কি মদিনায় একাই থাকবো নাকি? বলে, বেটি রে, তোমার শরীরটা খুব ভালো নয়, তোমার শরীরে জ্বর, সারা শরীর গরম হয়ে গেছে রে বেটি, তুমি কোন রকমের টেনশন নিও না, সুস্থ যখন হবে আর তখন তোমাকে মদিনা থেকে আজকে ওই কারবালার জামিনে নিয়ে যাওয়া হবে। ওগো আব্বা হুজুর, যখন আমার আলী আসগরের কথা মনে পড়বে, আমার ছোট ভাইয়ের কথাটা মনে পড়বে, আমি কেমন করে বরদাস্ত করব? বেটি রে, তুমি কোন রকমের চিন্তা করিও না, তোমার ছোট ভাইয়ের কথাটা মনে পড়বে, তখন আমার নানা যান, আমার নানাজি রওজা আনোয়ার খানকে একটু দেখে নেবে। জোরে বলেন, রওজা আনোয়ার দেখে নেবে, এতে তোমার প্রাণ ঠান্ডা হয়ে যাবে বেটি। বলে, আমার কাশিম যাবে, আলী আকবর যাবে, তাদেরকে দেখে আমি
না দেখতে পাই আমি কত কষ্ট পাবো। বলে চিন্তা করো না,